চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ক্লাস 9-এর কোষে দেখি 21 লগারিদম। দেখো, আমি পরপর 6টা ভিডিওতে এই 1-এর দাগ থেকে এই 11-র দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করব দেখো এই 12-র দাগের অঙ্ক থেকে। 12-র দাগে দেখো, দেখো 12-র দাগে অঙ্কে কী আছে? বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ। 1-এর দাগে দেখো, যদি লগ রুট ওভার এক্স বেজ 0.25 = 4 হয়, তাহলে এক্সের মান, এখানে 4টে অপশন আছে, কোনটা সঠিক সেটাই ঠিক মারতে হবে। তাহলে দেখো, আমি অঙ্কটা এখানে টুকে নিয়েছি। দেখো এখানে কি আছে, লগ রুট এক্স 0.25 = 4। তো প্রথমে কি করব, এই লগটাকে তুলে দেব। তো লগটা তুলে দিলে কি করতে হয়, দেখো এই এক্স রুট এক্স এখানে চলে আসবে, এর পাওয়ার হয়ে যাবে 4, আর এইটা সমান হয়ে যাবে 0.25। পরের লাইনে দেখো, এক্স এর পাওয়ার আছে 4, আর রুট মানে কি বোঝায়, রুট মানে হাফ বোঝায়। তাহলে এর পাওয়ারের সঙ্গে সেই হাফটা গুণ হয়ে যায় 1/2 সমান, এখানে দেখো 0.25। তো আমরা এটা 0.5 তার স্কোয়ার করে নিতে পারি। কেন, দেখো 0.5 আর 0.5 গুণ করো, 5 5 25, ঠিক আছে, 25-এর 5 2, এখানে 2 বসে যাবে, আর 5 0 0 0 0, তাহলে 5, এখানে কত হচ্ছে 2, আর এখানে 0, কঘর পরে 2 ঘর পরে এখানে সেই 0.25 পাবো। ঠিক আছে, তো 0.25 অর্থাৎ 0.5 স্কোয়ার। এরপরে লাইনে দেখো, এই 2 আর এই 4, 2কে 4 দিয়ে 2কে কাটলাম, সরি 2 দিয়ে 4কে কাটলাম, 2 2 4, তাহলে বা এক্সের পাওয়ার হয়ে গেল দেখো 2, আর এখানে 0.5 এর পাওয়ার আছে 2। তাহলে দেখো এর পাওয়ারও 2 আছে, এর পাওয়ারও 2 আছে, তাহলে উভয় পক্ষে একই পাওয়ার থাকলে সেটা কী হবে, সেটাও কেটে দিতে পারি। অতএব এই এক্স সমান দেখো 0.5, অর্থাৎ এখানে দেখো এ অপশানের সঠিক। তাহলে এর অ্যান্সারটা কী লিখবো, এ 0.5। ওকে, তাহলে 12 থেকে 2-এরটা দেখো, লগ 10 বেজ 7x - 5 = 2 হলে এক্সের মান এ দিয়ে আছে 10, বি দিয়ে 12, সি দিয়ে আছে 15, আর ডি দিয়ে 18 আছে। তাহলে দেখো এটা আমি টুকে নিয়েছি। তাহলে এখানেও কি করব, ঠিক একই দাগের মতো দেখো, লগটাকে প্রথম তুলে দেব। তো লগ তুলে দিলে কি হবে, এর যে বেজ আছে সেটা এখানে চলে আসবে, আর এই 2টা হয়ে যাবে এর পাওয়ার, আর সমান দেখো 7x - 5 হয়ে যাবে। তাহলে বা দেখো এই 7xটা আমি বাঁদিকে নিয়ে আসবো, তো +7x আছে, তাহলে এদিকে আসলে কী হবে, -7x সমান, এখানে দেখো -5 আছে, আর 10 স্কোয়ার মানে কি, দেখো 10 স্কোয়ার হচ্ছে 10 × 10 সমান 100 হয়। ঠিক আছে, তো 10-এর স্কোয়ার মানে 100, তো এর আগে প্লাস আছে, তার মানে +100। সেই 100টা দেখো সমানের ডান দিকে নিয়ে যাব, তো +100 এদিকে গেলে কী হবে, -100 হয়ে যাবে। তাহলে বা -7x সমান দেখো এর আগে মাইনাস আছে, এর আগে মাইনাস, তাহলে মাইনাস আসবে, আর 100 আর 105 যোগ হবে, তাহলে 100 100 আর 5 আর কি, তাহলে 105 হয়ে গেল। তাহলে বা এই এক্স সমান দেখো -105 আছে, আর এখানে কী হবে, এই -7টা এখানে চলে আসবে, এই মাইনাস কেটে দিলাম, তাহলে 7 15 হচ্ছে 105। তাহলে অতএব এক্স সমান 15। এখানে দেখো এই সিদ্ধাগের অপশানটা সঠিক, তাহলে আমরা এখানে লিখে দেবো সি 15। তাহলে 12 2-এরটা কমপ্লিট হয়ে, পরে দেখো 12 দাগে 3-এরটা কী আছে, লগ 2 বেজ 3 সমান এ হলে লগ 8 বেজ 27 হবে। এ দিয়ে দেখো এ বি সি ডি 4টে অপশান আছে, তাহলে কোনটা হবে, অর্থাৎ লগ 8 বেজ 27 সমান কোনটা হবে সেটাই আমাদের বের করতে হবে। দেখো দেখো অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। প্রথমে কি করব, দেখো উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে নেব, 3 দিয়ে গুণ করে নেব, সরি ভাগ নয় গুণ। তাহলে 3 লগ 2 বেজ 3 সমান 3a। এখানে লিখব যে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো পরের লাইনে কী হবে, দেখো এই যে 3টা আছে, এই 3টা তাহলে এর পাওয়ার হয়ে যাবে, কারণ তোমরা একটা সূত্র জানো যে লগ এ বেজ m
এন মনে করো, তাহলে কি হয়, এই এনটা প্রথম চলে আসে লগ এ বেজ এম। তাহলে দেখো যদি এই পাওয়ারটা যদি এরকম থাকলে আমরা বাঁদিকে আনতে পারি, তাহলে এই বাঁদিকে থাকলে নিশ্চয়ই পাওয়ার হতে পারে। দেখো তাহলে লগ 2 বেজ এই 3-এর পাওয়ার হয়ে গেল 3 সমান দেখো এখানে 3a আছে, বা লগ 2 বেজ 3-এর পাওয়ার 3টে 3 গুণ করলে 3 3 নয় 3 নয় 27 সমান 3a। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, আমরা এটা ভগ্নাংশে নিয়ে যাব। তো ভগ্নাংশে নিয়ে গেলে কি হবে, ভগ্নাংশে নিয়ে গেলে দেখো সূত্রটা একটু দেখে নাও। এখানে ভগ্নাংশে নিয়ে গেলে মনে করো লগ এ বেজ এম আছে, তাহলে সমান একে ভগ্নাংশ নিয়ে গেলে কী হবে, 1 লগ এই এম বেজ এ হয়ে যাবে, অর্থাৎ এর যে বৃদ্ধি আছে সেটা বেজ হয়ে যাবে আর বেজটা হয়ে যাবে বৃদ্ধি। তাহলে দেখো এটা কি করব, তাহলে 1 লগ 27 বেজ 2 হয়ে যাবে সমান 3a। পরের লাইনে দেখো এই যে 3টা এখানে গুণ সম্পর্ক আছে ডান পক্ষে, তাহলে বাম পক্ষে নিয়ে আসলে কী হবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। অর্থাৎ 1 দেখো এই 3টা তাহলে এখানে চলে আসবে লগ 27 এখানে 2 আছে, তাহলে এখানে সমান এ হয়ে যাবে। তাহলে 1 লগ 27 দেখো এই 3টা আবার এর পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ এই 2-এর পাওয়ার এই 3টা এসে যাবে। ঠিক আছে, সমান এ। পরের লাইনে দেখো কেন, দেখো এর বাঁদিকে যে লগের বাঁদিকে যে 3টা এলো সেই 3টা পরের লাইনে কী করলাম, এই 3টা এই 2-এর পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, এর পরের লাইনে দেখো তাহলে 1 লগ 27 আর 2-এর পাওয়ার 3, অর্থাৎ 3টে 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাবে সমান এ হয়ে গেল। দেখো এরপরে আমি এখান থেকে করব, বা আবার দেখো এই সূত্রটাই দেখো যে লগ এ বেজ এম, তাহলে এটাকে ভগ্নাংশে নিয়ে গেলাম, কি হলো যে 1 লগ এম বেজ এ হয়ে গেল, অর্থাৎ এইটা থেকে আমরা এইটাই আসতে পারি, আবার ভগ্নাংশ থেকে এটাই চলে আসতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটা আমরা এই আকৃতি আসবো। ঠিক আছে, তাহলে কি হবে, লগ দেখো এর বেজে আছে 27 আর বৃদ্ধি আছে 8, তাহলে 8 হয়ে যাবে বৃদ্ধি আর 8 হয়ে যাবে বেজ আর বৃদ্ধি হয়ে যাবে 27 সমান এ। তাহলে অর্থাৎ লগ 8 বেজ 27 সমান এ। তো আমাদের এখানে দেখো 3টে অপশান ছিল। ঠিক আছে, তাহলে ডির দাগে দেখো এইটা সমান বলেছে লগ 8 বেজ 27 সমান কোনটা, তাহলে এখানে আমাদের এ পেয়েছি অর্থাৎ ডিটা। তাহলে অ্যান্সারটা আমরা এরকম লিখতে পারি ডি এ। তাহলে দেখো 12-3-এরটাও পরের অঙ্কটা দেখো 12 আইভি লগ √2 বেজ এক্স সমান এ হলে লগ 2 √2 বেজ এক্স হবে। 4টে অপশান আছে, মানে এইটার মান কোনটা হবে সেটাই আমাদের বের করতে হবে। দেখো এখানে দেখো প্রথমে কি করব, আমি একে ভগ্নাংশে নিয়ে যাব। তো ভগ্নাংশে নিয়ে গেলে আমি আগের অঙ্কে বলছিলাম, তাহলে 1 লগ এর এক্সটা বেজ হয়ে যাবে। ঠিক আছে, আর √2 এর বৃদ্ধি হয়ে যাবে সমান এ। পরের লাইনে কী করবো, দেখো যে লগ 3 লগ এক্স বেজ √2 সমান a/3। এখানে লিখব যে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে পাই। অর্থাৎ কী করলাম, দেখো এই বাম পক্ষে দেখো 3 দিয়ে ভাগ করেছি, নিচে বসানো মানে 3 দিয়ে ভাগ করা, আর এর নিচেও 3 আছে, তাহলে উভয় পক্ষকে 3 দিয়ে আমরা অঙ্কের সুবিধার জন্য উভয় পক্ষে একই সংখ্যা দিয়ে ভাগ, কখনো গুণ, যোগ, বিয়োগ করতে পারি। ঠিক আছে, তাই আগের অঙ্কে আমরা কি করেছিলাম, 3 দিয়ে গুণ করেছিলাম, আর এটাই দেখো 3 দিয়ে ভাগ করলাম। তাহলে কি হবে পরের লাইনে, যে 1 লগ এক্স বেজ এই 3টা কী হবে, এর পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ √2 এর পাওয়ার 3 করে দিলাম। এখানে দেখো a/3 আছে। পরের লাইনে দেখো 1
লগ এক্স বেজ এই √3 তিনটে √3 দেখো √2 ইন্টু √2 ইন্টু √2 অর্থাৎ √2 তার কিউব আছে, অর্থাৎ তিনটে √2 গুণ হবে। দেখো দুটো √2 থেকে কী পাবো, 2 পাবো, আর এর জন্য এই 2 এর জন্য রুটটা থাকবে, অর্থাৎ দেখো যে √2 তার কিউব, সেটা থেকে আমরা 2√2 পাবো। তাহলে এটা কী হবে, 2√2 পেয়ে গেলাম, সমান দেখো a/3। দেখো এবার এখানে দেখো আমরা এখানে কি করেছিলাম, লগ এরকম ছিল, আমরা ভগ্নাংশে এসেছিলাম, এই ভগ্নাংশের থেকে আবার এরকমই চলে যাব। তাহলে সে সূত্রটা একটু দেখে নাও, যে লগ এ বেজ এম সমান কী হয়, ভগ্নাংশ নিয়ে গেলে কি হয়, যে লগ এম বেজ এ, অর্থাৎ আমরা এইটা থেকে এটাই আসতে পারি, আবার এইটা থেকে এটাই যেতে পারি। আগে দেখো প্রথমে আমরা কি করেছি, ভগ্নাংশে এসেছিলাম, অর্থাৎ এইটা থেকে আমরা এটাই এসেছিলাম। এখন কি করব, দেখো এই ভগ্নাংশ থেকে আমরা এটাই ফিরে যাব। তাহলে কি হবে, বা লগ 2√2 বেজ এক্স, তাহলে এর বৃদ্ধি হয়ে যাবে, সমান a/3। তো আমাদের এখানে দেখো কি উত্তর চাইছিল, লগ 2√2 বেজ এক্স, এটা সমান কত হবে সেটা আমাদের বের করতে বলছিল। তো এটা সমান দেখো আমরা a/3 পেয়ে গেছি, অর্থাৎ এর অ্যান্সারটা, তাহলে আমরা অ্যান্সারটা এখানে লিখব a/3। এটাই এই 12-4 কমপ্লিট হয়ে গেল। পরের অঙ্কটা দেখো 12 লগ এক্স বেজ 1/3 সমান -1/3 হলে এক্সের মান হবে, এখানে এ বি সি ডি 4টে অপশন আছে, তাহলে কোন মানটা সঠিক হবে। দেখো প্রথমে এই ঠিক এখান থেকে এইটুকু আমি টুকে নেব, অতএব লগ এক্স বেজ 1/3 সমান -1/3। পরের লাইনে দেখো আমি লগটা রাখতে চাইছি না, লগটা তুলে দিতে হবে। তো লগ তুলতে গেলে কী করতে হবে, দেখো এক্স, তাহলে এই যে এর যে সমানের পরে দেখো -1/3, তাহলে এটা কি আসবে, এই এক্সের পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ -1/3 সমান এই যে এক্সের পাওয়ার ছিল 1/3, এটা কী হবে, সমানের ডান দিকে চলে যাবে 1/3। পরের লাইনে দেখো এক্সের পাওয়ার আছে দেখো -1/3। দেখো এখানে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা তুলে দেবো। তোমরা সূচকে দেখেছো, মনে করো 1/3 আছে, এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তো এটাকে যদি আমি ভগ্নাংশ তুলে দিতে চাই, অর্থাৎ 3টাকে যদি উপরে নিয়ে যেতে চাই, তাহলে কী হবে, 3 আর এই পাওয়ারটা কী হবে, গিয়ে মাইনাস হয়ে যায়। তাহলে এখানে আমি কি করলাম, দেখো এই 3-এর পাওয়ার -1 নিয়ে নিলাম। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম। পরের লাইনে দেখো এক্সের পাওয়ার আছে, তাহলে কি 1/3 আছে, এর সঙ্গে দেখো 3 গুণ করলাম। আবার দেখো এই 3-এর পাওয়ার 1 আছে, 1-এর সঙ্গেও 3 গুণ করলাম। তাহলে কি করলাম সেটা এখানে লিখে দিতে হবে, যে উভয় পক্ষের ঘাতের সঙ্গে 3 দিয়ে গুণ করে পাই, অর্থাৎ উভয় পক্ষের ঘাতের সঙ্গে কত গুণ করেছি, 3 গুণ করেছি। দেখো এর ঘাতের সঙ্গে 3 গুণ করেছি, এর ঘাতের সঙ্গে 3 গুণ করেছি, ঠিক আছে। তাহলে কি হবে, দেখো এই 3 কেটে গেল, তাহলে এক্সের পাওয়ার কিছু নেই মানে 1 আছে, সমান দেখো 3-এর পাওয়ার তাহলে কি হচ্ছে, 3-এর পাওয়ার 3 হয়ে গেল। তাহলে অতএব এক্স সমান দেখো x⁴ মানে এক্স, ঠিক আছে, আর 3-এর পাওয়ার 3 মানে 3টে 3 গুণ, দেখো 3×3 = 9, 3 × 9 = 27, ঠিক আছে। তাহলে এখানে 27 হয়ে যাবে। দেখো আমাদের এক্সের মান জানতে চেয়েছিল, তো এখানে এক্সের মান 27 বেরিয়েছে, অর্থাৎ দেখো এর অপশনটা সঠিক। তাহলে আমি এখানে লিখব অ্যান্সারটা A27। তাহলে 12-র 5-এরটা কমপ্লিট হয়ে। নেক্সট দেখো 13-র দাগে কী বলেছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। একটা কী আছে, লগ 4 বেজ 256 এর মান কত হিসাব করি। তাহলে দেখো প্রথমে দেখো অঙ্কটা টুকে নেব, যে লগ 4 আর এর বৃদ্ধি আছে 256। পরে লাইনে দেখো এগুলো যেমন আছে তেমন রেখে দেবো, যে লগ 4
এই 256 এর বেস দেখো 4 আছে, তাহলে 256কে কী করবো, 4-এর ঘাতে ভাঙতে হবে। তাহলে দেখো 4 দিয়ে ভাঙলে 4 6 24, 1 16, 4 4 16, ফের 4 দিলে 4 16 64, আবার 4 দিলে দেখো 4 4 16, তাহলে কটা 4 পেলাম, 1 2 3 4টে 4 পেলাম, অর্থাৎ 4-এর পাওয়ার হয়ে যাবে দেখো 4। পরের লাইনে দেখো লগ 4 বেজ লগ 4। এবারে দেখো এই যে পাওয়ারটা আছে, তোমরা নিশ্চয়ই আগের সূত্রগুলো দেখেছো যে এই পাওয়ারটা, এই 4টা তাহলে কী হবে, এর প্রথমে চলে আসবে। দেখো তাহলে 4 লগ 4 বেজ 4 হয়ে গেল। তো আমরা কি জানি যে লগ এ বেজ এ সমান কী হয়, 1 হয়। তাহলে দেখো লগ 4, আবার দেখো লগ 4 আছে, তো এখান থেকে আমরা কি পাবো, দেখো লগ 4 বেজ 4, তাহলে এখান থেকে এইটুকু থেকে 1 পাবো, সেই 1টা 4-এর সঙ্গে গুণ হলে 4 একে 4, এই 4টা তাহলে এখানে বসে যাবে। ঠিক আছে, পরের লাইনে দেখো লগ 4 বেজ, এটা আবার কি আছে, লগ 4 বেজ 4 হয়ে গেছে, তাহলে এটা থেকে কি পাবো, 1 পাবো, তাহলে এখানে 1টা চলে আসবে। তো এইটা সমান কী হবে, 1 হলে কি হয়ে যায়, 0 হয়, কারণ তোমরা দেখেছো যে লগ এ বেজ 1 সমান 0, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। 13-র একটা কমপ্লিট। পরে দেখো 13-র দাগে 2-এর অঙ্কটা, লগ এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন প্লাস লগ বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন প্লাস লগ সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন এর মান কত হবে হিসাব করি। দেখো অঙ্কটা করার আগে তোমাদের আগে সূত্রটা একটু বলে দিই। দেখো লগ এ বেজ এম এন থাকলে আমরা কী লিখতাম, যে লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন, অর্থাৎ দেখো এই গুণ থাকলে আমরা এই যোগে নিয়ে যেতাম, তো এখানে যোগ হয়ে আছে দেখো, তাহলে আমরা এই গুণে আসবো, এখানে দেখো সবগুলো যোগ হয়ে আছে, আর সবার বেজ দেখো এখানে কিছু নেই, মানে 1 বেজ আছে সবার। ঠিক আছে, তাহলে এগুলো কি করব, আমরা যোগে আছে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা গুণ করে নেব। দেখো তাহলে লগ এখানে কি আছে, এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন ইন্টু, তাহলে এর এইটা এসে এখানে গুণ হয়ে যাবে, বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন ইন্টু, এখানে দেখো সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন। পরের লাইনে দেখো আমরা কাটাকাটি করব। দেখো এ টু দি পাওয়ার এন এইটার সঙ্গে এইটা কাটবো, আর এই বি টু দি পাওয়ার এন আর এই বি টু দি পাওয়ার এন এইটার সঙ্গে এইটা কেটে দেবো, আর এখানে দেখো সি টু দি পাওয়ার এন আর এখানে সি টু দি পাওয়ার এন, তাহলে এইটা কেটে দেবো। তাহলে আমরা কি পাবো, যে লগ 1 পাবো, সব কেটে গেছে ওপর নিচে 1 পাবো, তো এটা সমান কী হয়, 0 হয়। তাহলে তোমরা দেখেছো নিশ্চয়ই যে লগ 1 সমান কী হয়, 0 হয়। তাহলে এটাই হচ্ছে 13-2-এর উত্তর। তাহলে 13-2-এরটা কমপ্লিট। 13-র দাগে 3-এরটা কী আছে, দেখাই যে এর পাওয়ার দেখো লগ এ বেজ এক্স, অর্থাৎ এটা কিন্তু এর পাওয়ার সমান এক্স, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, এই যে এর যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা কি হবে, দেখো লগ এ বেজ এক্স, এইটা সমান আমি কে ধরে নিলাম, কে ধরি। তাহলে দেখো আমরা এই লগটা রাখতে চাইছি না, তো লগটা তুলে দেবো। তো লগটা তুলতে গেলে কি হবে, দেখো এই যে এ আছে, বেজ আছে এ, অর্থাৎ এক্সের জায়গায় কে আসবে আর কের জায়গায় এক্সটা চলে যাবে, দেখো এখানে কে চলে আসলো সমান এক্স। তাহলে অথবা আমরা এরকম লিখতে পারি যে এক্স সমান এর পাওয়ার কে, এইটা আমি 1 নং সমীকরণ করে রাখলাম। আবার এদিকে দেখো কি আছে, এটা যে এর পাওয়ার আছে লগ এ বেজ এক্স, এইটার সমান এক্স আছে যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে বা দেখো এখানে এ আছে, আর এই যে এইটুকু এর যে পাওয়ারটা আছে দেখো এইটা সমান আমরা কি ধরে নিয়েছিলাম, এইটা সমান দেখো কে ধরে নিয়েছি, তাহলে এখানে কি লিখবো, কে লিখে দেবো, এইটা সমান এক্স। তাহলে এখানেও দেখো আমরা যদি এটা এদিকে আনি, এটা দিকে নিয়ে যাই, তাহলে এক্স সমান দেখো এর পাওয়ার কে হয়ে গেল, আমরা এটা 2 নং সমীকরণ লিখে দেবো। তাহলে এখানেও দেখো এক্সের মান এ টু দি পাওয়ার কে, এখানেও এক্সের মান এ টু দি পাওয়ার কে, তাহলে দুটো দেখো সমীকরণে একই মান বেরোচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব এ টু দি পাওয়ার লগ এ বেজ এক্স সমান এক্স প্রমাণিত।
তাহলে 13 3-এরটা হয়ে গেল, কারণ এটা আমাদের এটা মানে এইটার সমান এক্স প্রমাণ করতে বলেছিল। ওকে, এখন 13 দাগে আইভি লগ ই বেস 2 ডট ডট মানে এখানে কি কোণ, লগ এক্স বেস 25 সমান লগ 10 বেস 16 কোণ লগ ই বেস 10। তাহলে এইটার সমান এইটা হলে তাহলে আমাদের এক্সের মান বের করতে হবে। তাহলে দেখো, প্রথমে দেখো একটা সূত্র আগে দেখে নাও, যে লগ এ বেস এম ইন্টু লগ এম বেস বি। তাহলে আমরা কি করতাম, দেখো এখানে দেখো এম আছে আর এই এম আছে, এই এম কেটে দিতাম, তাহলে কি হতো লগ এর বেস দেখো এ আছে আর এর বৃদ্ধিটা কি আছে বি, তাহলে এখানে বি চলে আসতো। তো আমরা এখানে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো, বা লগ ই বেস 2 ইন্টু লগ এক্স বেস 25 সমান, এটা দেখো এখানে কি আছে, দেখো এখানে বেজে আছে 10 আর এর বৃদ্ধিতে আছে দেখো 10, তো এই 10 আর এই 10 কেটে দিলে তাহলে আমাদের কি পড়ে থাকবে, যে লগ এর বেজে দেখো ই পড়ে আছে, তাহলে ই এখানে চলে আসবে, আর এখানে 16 পড়ে আছে, 16টা এখানে চলে আসবে। পরের লাইনে দেখো, এটা যেমন আছে থাক, লগ ই বেজ 2 ইন্টু লগ এক্স বেজ 25 সমান লগ ই বেজ 16কে আমরা কি করব, 2-এর ঘাতে ভাঙবো। দেখো 2 দিলে 8 দুখানে 16, আবার 2 দিলে 4 দুখানে 8, আবার 2 দিলে 2 দুখানে 4, অর্থাৎ কটা 2 পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে। তাহলে এখানে দেখো 2-এর পাওয়ার হয়ে যাবে 4। পরের লাইনে দেখো, লগ ই বেজ 2 ইন্টু লগ এক্স বেজ 25 সমান, এখানে কি হয়, এই যে 2-এর যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কী হবে, এর প্রথমে চলে আসে, তাহলে দেখো 4 লগ ই বেজ 2 হয়ে গেল। পরের লাইনে দেখো, দেখো সমানের ডান দিকে আর বাঁ দিকে একই সংখ্যা থাকলে আমরা কেটে দিতে পারি। তো এখানে দেখো লগ ই বেজ 2 আর এখানেও আছে লগ ই বেজ 2, তাহলে এইটা আর এইটা কাটতে পারি। তাহলে কি রয়েছে দেখো, যে লগ এক্স বেজ 25 সমান এখানে 4 পড়ে আছে। পরের লাইনে দেখো, লগ এটাকে আমরা কি করবো, এবারে লগকে তুলে দেব। তো লগ তুলে দিলে কি হয়, দেখো এক্স, তাহলে এই 4টা কী হবে 25-এর জায়গায় যাবে, আর 25টা 4-এর জায়গায় যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান 25 হয়ে যাবে। পরের লাইনে দেখো, এক্স টু দি পাওয়ার 4কে আমরা এক্স স্কোয়ার তার একটা পাওয়ার স্কোয়ার দিয়ে দিতে পারি, আর 25কে আমরা 5-এর স্কোয়ার করে নিতে পারি। পরের লাইনে দেখো, এই স্কোয়ার আর এই স্কোয়ার বামপক্ষে দেখো এই স্কোয়ারটা তুলে দেবো আর ডান পক্ষে এই স্কোয়ারটা তুলে দেবো, তাহলে এখানে কি থাকবে, এক্স স্কোয়ার থাকবে সমান 5 থাকবে। তাহলে অতএব এই এক্স সমান কী হবে, তোমরা নিশ্চয়ই জানো এই স্কোয়ারটা তুলতে গেলে ডান পক্ষে রুট ওভার আসে, তাহলে √5, আর এটাই হয়ে গেল 13-র আইভির অ্যান্সার। তাহলে এখানে 13 দাগে 4টে অঙ্ক ছিল, শেষ হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।